ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের যিনি মধ্যমণি, আজকে আমাদের প্রধান আকর্ষণ, বিশিষ্ট লেখক গবেষক হযরতুল আল্লাম হাফেজ মাওলানা শায়েখ হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। আমরা আমাদের ব্যাকটাউনের পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘ নেক হায়াত দ্বারা কামনা করছি আল্লাহ তাআলার কাছে। আমরা এখনই তার জবানে কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান শুনব। আমি এই মুহূর্তে বয়ান পেশ করছেন আজকের এই ব্যাকটাউন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মুতাওয়াল্লি কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম প্রধান বক্তা হযরতুল আল্লাম শায়েখ হাসান জামিল সাহেব। আমি হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيتها النفس المطمئنة الله ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله الله صدق الله العلي العظيم. ব্যাকটাউন জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসা বসা, কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলিয়ে প্রাণ খুলিয়ে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমাদের মুহতারাম ভাই দ্বীনি কথা মুমিনের পরিচয় সম্পর্কে বলছিলেন।
মুমিন কি কি করবে সে সম্পর্কে আমি সেই কথাকে আরেকটু আগায় নিই। ওইভাবে চললে মুমিনের মৃত্যু কেমন হবে? আমি যে আয়াতগুলো পড়েছি সূরা ফজরের শেষ 4টা আয়াত, আম্মা পারা 30 নম্বর পারার সূরাতুল ফজর এর শেষ 4টা আয়াত আমি পড়েছি। আমার নিজের হিদায়াতকে উদ্দেশ্য করে, কারণ এখানে যারা আছে আমরা সবচেয়ে বড় আসামি রোগী আমি নিজে, এই জন্য আমার হিদায়াতকে উদ্দেশ্য করে কিছু কথা আমি বলব ইনশাআল্লাহ। আমার আশা থাকবে আমার মতো যদি কেউ থাকেন তিনিও যেন ওই কথাগুলো নিজের হিদায়াতের জন্য দিলের কান দিয়ে শুনেন। শুরুতেই বলেনি আজকে আমরা একটা পড়া মুখস্থ করতে চাই ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সময়টাকে মনে করি একটা দর্স, একটা ক্লাস, আমরা একটা বিষয় মুখস্থ করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতগুলো পড়েছি আগে আয়াতগুলোর একটু তর্জমা সরল অর্থ। আল্লাহ বলে, ও মুতমাইন নফস তুমি ফেরত আসো তোমার রবের কাছে, যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় খুশি ছিলে, রাজি ছিলে। সুতরাং আমার স্পেশাল বান্দাদের অন্তর্ভুক্ত হও আর সবাই মিলে জান্নাতে ঢুকে যান। এই হচ্ছে আয়াতগুলোর সরল অর্থ। এখান থেকে দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে আল্লাহ কাকে ডাকতেছেন মুতমাইন নফস বলে, তারা কারা? কারা মুতমাইন নফস? আরেক হচ্ছে এই ডাকটা আল্লাহ কাদেরকে দিবেন? তো মুতমাইন নফসের ব্যাখ্যায় এতক্ষণ আমাদের ভাইটা আমার আগে যে কথা বলেছেন তিনি দিয়েছেন। মুতমাইন নফস কারা? সহজভাবে যদি বলি তো বলতে হবে যারা দুনিয়ায় আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানাইছে, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইছে, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছে, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানাইছে। আরো সহজ করে যদি বলি, আল্লাহ যা চেয়েছেন তা করেছে, আল্লাহ যা চান নাই তা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাকে বলা হবে মুতমাইন নফস। আল্লাহ যে ডাকছেন তুমি ফেরত আসো, ডাকা কখন দেন বা দিবেন? এই প্রসঙ্গে একটা হাদিস আসছে, আমি হাদিসটা আগে শোনাই। হাদিসে আসছে ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো আল্লাহ তাআলা তখন মালাকুল মাউতকে পাঠান, সাথে জান্নাতের ফেরেশতাদেরকেও পাঠান, যাও আমার জান্নাতি মেহমানকে দুনিয়া থেকে যায় আগায় নিয়ে আসো। এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ দূর দূর যায়, তো জান্নাতি মেহমানকে আগায় আনতে জান্নাতি ফেরেশতারা দুনিয়ায় আসবে, এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। বিষয় হলো ওই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখেন নাই, এখন হঠাৎ মালাকুল মাউত দেখলে যদি ভয় পান, ফেরেশতা দেখলে যদি ভয় পান, তো আল্লাহ তাআলা চান না তার এই প্রিয় বান্দা জীবন সায়াতে জীবনের শেষ সময়ে ফেরেশতা দেখে একটু ভয় পেয়ে বিব্রত হোক, এটা আল্লাহ চান না। সেজন্য আল্লাহ বান্দার জন্য একটু সহজ করেছেন। ওই বান্দা মৃত্যু পথযাত্রী মানুষটা দেখবে দূর থেকে কিছু নক্ষত্র তার দিকে ছুটে চলে আসে, সে নজরে তাকায় থাকবে, কি এত সুন্দর, চোখ ফেরাতে পারে, যতই কাছে আসছে ততই তার মুগ্ধতা বাড়ছে, কি এগুলা। যখন একদম সামনে আসে তখন সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, আসলে ফেরেশতা। ওই ফেরেশতারা এসে ডাকতে থাকে, কি বলে ডাকেন? হাদিসে সেই শব্দগুলো আসছে। ফেরেশতারা ডাকতে থাকে, এই বলে আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান
بغير غضبان أو مطمئن نفس এতদিন তো তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন তুমি বের হও। বলেন তো ফেরেশতারা কি বলে ডাকে? বের হও। এই কথা আমার সাথে বলেন তো, বের হও বলে কি বলে? বারবার বলাচ্ছিলেন, পরে আবার জিজ্ঞেস করবো একটা প্রসঙ্গে, তখন যেন সঠিকটা বলতে পারে। ফেরেশতারা কি বলে ডাকেন? আবার বলেন কিন্তু বান্দা বের হয় না। কেন বের হয় না? একটা কাপড় কিছুদিন পরার পর ফেলতে মায়ের একসাথে থাকার পর একটা মহব্বত তৈরি হয়। দুইটা বাচ্চা একসাথে লেখাপড়া করে এক স্কুলে বা এক মাদ্রাসায়, প্রতিষ্ঠান চেঞ্জ করবে, একটা গলা ধরা একটা কাটাকাটি করে ছাড়া কেমনে থাকবে। একসাথে থাকতে থাকতে মহব্বত তৈরি হয়েছে, রোগটা শরীরের ভেতরে যে ঢুকছে আর বের হয় না। লম্বা সময় থাকতে থাকতে মহব্বত তৈরি হয়েছে। এখন ফেরেশতারা যে ডাকে বের হও, সে বের হয় না। জান্নাতের দিকে, ওই রবের দিকে যে রব আজকের পর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবে না, তুমি বের হও, কিন্তু বান্দা বের হয় না। তো ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার মেহমান তো বের হয় না। আল্লাহ তো জানেন মেহমান কেন বের হয়। আল্লাহ তখন বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না তার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, তখন সেই দৃশ্য দেখে পাগল হয়ে যাবে ওখানে যাওয়ার জন্য, আর বলবে, ভাই আমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে চলো, কেমন আছো। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন তো পরীক্ষা দেন, ফেরেশতারা কি বলে রেখেছেন? বের হও। আবার বলেন বের হও। আল্লাহ তাআলা শব্দ পাল্টেছেন। আল্লাহ বের হও বলেন, আল্লাহ বলেন ইরজিই, তুমি ফেরত আসো। বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ নিজের ঘরে আছে তাকে বের হতে বলা হচ্ছে, ফেরত আসো মানে কেউ বাইরে আছে তাকে আপনার ঠিকানায় ফেরত আসতে বলা হচ্ছে। বান্দাকে যখন ফেরেশতারা বলেছিলেন বের হও, বান্দা চিন্তা করে আমি তো যাই মতো আছি, কোথায় বের হবো। যেই আল্লাহ বলেছেন ফেরত আসো, তো স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রশ্ন জেগেছে, তাই কি আমি আমার আসল ঠিকানায় নাই? তো আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ তো দেখায় রাখছেন, ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ। এ বান্দা, দুনিয়ায় তুমি পরীক্ষা দিয়েছো, আজকে আমি আল্লাহ ফলাফল ঘোষণা করছি মারদিয়াহ। তুমি যেমন আমার সিদ্ধান্তে খুশি ছিলে, রাজি ছিলে, আজকে আমি ফলাফল ঘোষণা করছি মারদিয়াহ, আমি আল্লাহ তোমার উপর রাজি। এখন পুরস্কার দেন, আমি একটা আয়াত চুরি করবো, মনোযোগ আকর্ষণের জন্য খেয়াল করবেন, আমাকে ধরাই দিবেন। তো আল্লাহ বলেন, কত খুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। কি হয়েছে বলেন?